ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমরা আজকে দেখব যে অনুপাত সম্পর্কিত কিছু ম্যাথ দেখব। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অনুপাত থেকে হচ্ছে এমসিকিউ আসে। তা আমরা অনুপাত থেকে অনেক টাইপের আসে, তার মধ্যে আমরা কিছু দেখব এমসিকিউ দেখি, এখান থেকে আমরা ছট করার চেষ্টা করব। তা প্রথমে আমরা দেখি যে একটা উদাহরণ দেওয়া আছে যে দুইটি রাশির অনুপাত দেওয়া আছে 5:11 দেওয়া আছে। এর হলে উত্তর রাশি দেওয়া আছে 99 হলে পূর্ব রাশি কত হবে? তাহলে আবার যে অনুপাতটা দেওয়া আছে এখানে দেখতেছি যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর পরে যেটা আছে এটা হচ্ছে উত্তর রাশি। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে যে উত্তর রাশি, ওনারা আবার একটা দিয়ে দিচ্ছে 99 হলে পূর্ব রাশি কত। তাহলে আমরা সবসময় খেয়াল করব যে যে অনুপাত দুইটা দেওয়া থাকবে সেই অনুপাত দুইটা থেকে আগে আমরা একাংশ বাইর করে নেব। তাহলে একাংশটা আমরা কীভাবে বার করবো? যে অনুপাত দেওয়া থাকবে যেটা, সেটা প্রত্যেকের সাথে আমরা এক্স গুণ করে নিব, যে হচ্ছে তাহলে 5x এক্স, আর প্রথম রাশিটা হবে 5x আর পরের রাশিটা হবে 11x। এখানে এক্স দেওয়ার অর্থটা হচ্ছে যে আমরা একাংশে মানটা বার করে নেব। তা আমরা নৈবিত্তিক সলভ করার ক্ষেত্রে সব থেকে একটা বিষয় খেয়াল রাখবো যে এখানে আমার কোন রাশিটা দেওয়া আছে, উত্তর রাশি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা জাস্ট এই উত্তর রাশিটাকেই ব্যবহার করব। তাহলে এই উত্তর রাশি, আমরা এখানে যে উত্তর রাশিটা পাইছি 11x, এইটা ইকুয়াল আমার যে উত্তর রাশিটা দেওয়া আছে 99। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করে নেব। তাহলে এই ক্ষেত্রে এক্স এর মানটা বার করতে গেলে এক্স 99/11 এটা ভাগ করলে এক্স এর মান আমরা পাবো 9। তাহলে আমরা এইটা হচ্ছে কি হচ্ছে যে উত্তর রাশি, আবার হচ্ছে কত পাইলাম 99 দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা পাইলাম হচ্ছে 9, এক্স অর্থাৎ একাংশের মান 9 পেলাম। এখন আমার চাইছে কি পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশি আমরা কি ধরছি 5x। তাহলে এখন হচ্ছে যে 5-এর সাথে আমরা যদি 9 গুণ করে দেই তাহলে হচ্ছে 5 9 45, এটাই হবে আমাদের অ্যান্সার, পূর্ব রাশি। এরকম পরে আরেকটা ধরুন দেওয়া আছে কি যে দুইটা রাশির অনুপাত দেওয়া আছে 8:15 হলে এবার দেওয়া আছে পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত হবে। তাহলে আমরা সেম কাজ করব, এখানে যে অনুপাত দেওয়া আছে সেটাকে আমরা x ধরে নেব 8x, আর পরের অনুপাতটা হবে 15x। তাহলে এখন আমার এখানে দেওয়া আছে কোন রাশি? পূর্ব রাশি। তাহলে এখান থেকে আমরা পূর্ব রাশিটা নিব। পূর্ব রাশি কি দেওয়া আছে 8x, এটা ইকুয়াল ধরবো ওখানে যেটা দেওয়া আছে 40। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বাইর করব, অর্থাৎ সর্বদা একাংশের মান বাইর করব। তাহলে এটা করলে কত হবে 40/8, অর্থাৎ হচ্ছে এখানে 5, x এর মান 5 পাচ্ছি। এখন আমার কাছে চাইছে কি উত্তর রাশি। তাহলে উত্তর রাশিটা উত্তর রাশি এখানে আছে 15 দেওয়া, তাহলে আমরা উত্তর রাশি ধরে নিচ্ছি 15x। এখানে শুধু 15 গুণন x এর মানটা বসাই যদি দেই তাহলে সেক্ষেত্রে আমার যেটা আসবে সেটাই আমরা অ্যান্সার করে দিব, যে 5 5 হচ্ছে 25-এর 5 হাতে 2, 5 1 5 আর 2 7। তাহলে আমার অ্যান্সার হবে যে উত্তর রাশিটা হবে 75। এখন এরপরে আমরা যদি আরেকটা দেখি, এই যে 3 নাম্বার, যে পায়েসে দুধ এবং চিনির অনুপাত দেওয়া আছে 7:2, আর ওই পায়েসে চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি। পায়েসের চিনির পরিমাণ আছে 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে আমার এখানে ওনারা একটা যে উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে যে দুধ এবং চিনির অনুপাত দিয়ে রাখছে। তাহলে দুধের অনুপাত দিছে 7 আর চিনির অনুপাত দিছে 2। ওই পায়েসে চিনির পরিমাণ দিছে 4 কেজি, আমাকে দুধের পরিমাণ বার করতে গেছে। আমরা এই অঙ্কগুলোর মতো সেম কাজই করব, যে এখানে যে দুধের পরিমাণ দেওয়া আছে 7, যে অনুপাত দেওয়া আছে এটা আমরা আগে লিখব যে 7x, আর হচ্ছে চিনির পরিমাণটা মূলত ধরবো আমরা 2x। তাহলে ওই পায়েসের চিনির পরিমাণ কত দেওয়া আছে? তাহলে কার পরিমাণ দেওয়া আছে? চিনির পরিমাণ। এখানে চিনির পরিমাণ কোনটা? 2x। তাহলে এই 2x ইকুয়াল আমরা ধরবো 4, এখানে x এর মান আসবে 2। তাহলে x এর মান যখন 2 আসলো আমার কাছে কি চাইলো যে দুধের পরিমাণ কত। তাহলে দুধের জন্য আমরা কি হচ্ছে 7x, তাহলে 7 গুণন x এর মান বসাইলাম, এখন এখানে হবে গুণ করলে 14। এটাই হবে আমাদের ওই পায়েসে দুধের পরিমাণ হচ্ছে 14। এরপরে আমরা যদি আরেকটা দেখি, যে 4 নম্বরে হচ্ছে যে ম্যাথ দেওয়া আছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা যে বড় সংখ্যাটা 25 হলে ছোট সংখ্যাটা কত। তাহলে আমরা আগে প্রথম যে কাজটা করে নেব, এদের প্রত্যেকের সাথে x গুণ করে নিব। তাহলে 4x আর হচ্ছে 5x।
এখন আমাকে বলছে কি যে বড় সংখ্যাটা 25 হবে, তাহলে এই দুইটার মধ্যে কোন সংখ্যাটা বড়, তাহলে চাইতে 5 বড়, তাহলে 5-এর যে আমরা মানটা আমরা ধরে নিলাম যেটা, তাহলে এই 5x এর সেই এটা ইকুয়াল আমরা ধরবো 25। এখান থেকে আমরা x এর মান বার করব, ভাগ করলে আসবে 5। তাহলে x এর মান যখন আমরা 5 পাবো, এখানে ছোট সংখ্যা আছে 4, অর্থাৎ এই 4 এর সাথে x এর মানটা বসাই দিব 20। তাহলে আমার এখানে হচ্ছে ছোট সংখ্যাটা হবে 20 হবে।